হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো ঈদকে সামনে রেখে ঘরের সমস্ত ডিপ ক্লিনিংয়ের কাজ শেষ। তো এবার ভাবছি, যেহেতু ঘরের বেশিরভাগ সময়টা কিচেনেই দেয়া হয়, তো কিচেনে একটু নিউ লুক আনা দরকার। তো এর জন্য আমার এই র্যাকটাকে সরিয়ে ভাবছি এখানে নতুন কিছু আনবো। তো সারা তো এখন একটু বড় হয়েছে, তো ও যখন ছোট ছিল তখন সমস্ত কিছু যদি নিচে রেখে দিতাম, তো ওইগুলো একটা একটা করে ধরে ফেলে ফেলে নষ্ট করে দিত, অনেক কাচের জিনিস ভেঙেও ফেলতো। তো এর জন্য পুরো সেলফটা কিন্তু উপরেই উঠিয়ে রাখতে হয়েছে আমাকে। তো এখন একটু বুঝিয়ে বললে অনেক কথা শোনে এবং কি বুঝে। তো এর জন্য এখন একটু ভাবছি কিচেনের একটা কর্নার ভালো করে একটু ডেকোরেশন করব। তো এর জন্য আমি একটি মিনি কিচেন র্যাক নিয়ে নিয়েছি। তো যেহেতু আমার কিচেন রুমটা অনেক ছোট, তো এর জন্য ছোটোখাটো যদি কোনো জিনিস দিয়ে কিচেনটাকে সাজিয়ে নেওয়া যায় তাহলে দেখতে ভালো লাগে। তো এই কিচেন র্যাকে দেখতেই পারছেন ৬টা প্লেট আর ৬টা গ্লাস রাখার মতো স্পেস আছে। আর নিচে যে স্পেস, সেখানে কিছু ছোট ছোট বাটি বা আরও এক্সট্রা যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো রাখতে পারবো। তো আমার এমনিতেও খুব বেশি জিনিস রাখার প্রয়োজন নেই, কারণ নিচে আমি বড় সেলফটা রেখে দিব। আর বড় যে কিচেন র্যাক আছে সেটা তো আমি ডাইনিং স্পেসে রেখেছি, তো আমার সব জিনিস ওইখানেই রেখে দেওয়া হয়। এখন এই জায়গাটাকে একটু খালি করে নিয়েছি, বড় সেলফটা নামিয়ে নিয়েছি। আর এই জায়গাটা অনেক বেশি নোংরা হয়েছিল, তো এরপর কিছুটা ক্লিন করার পর এই যে কিছু দাগ বসে গিয়েছে, এগুলো একটু ভিক্সল দিয়ে পরিষ্কার করে নিব। তো এই দাগগুলো এমনিতে উঠছিল না, যার কারণে ভিক্সল দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিতে হয়েছে। আর ক্লিন করে নেওয়ার পর তো দেখতেই পারছেন কত বেশি সুন্দর লাগছে, খালি জায়গা তবুও দেখতে ভালো লাগছে। আর এই যে ডিআইওয়াইটা দেখতে পাচ্ছেন, এটা একটা কাঠের ভাঙা টুকরা ছিল, তো এটাকে একটু কাজে লাগিয়ে নিয়েছি কিছু ছোট ছোট জিনিস রাখার জন্য। তো প্রথমে আমি এই কিচেন র্যাকটাকে রেখে দেখছিলাম যে কিভাবে রাখলে দেখতে ভালো লাগবে, আর কোন অ্যাঙ্গেলে রাখলে সারা কোনো কিছু ফেলে দিতে পারবে না বা ওর নাগালের বাইরে থাকবে। তো প্রথমে এইভাবে রেখে দেখলাম, তো এরপর দেখি এইভাবে একটু যখন রেখেছি তখন দেখি না, সারা যদি হাত দিয়ে টান দেয় তাহলে এদিকে এটা এসে পড়বে, তো একটু ঝামেলা হবে। তো এর জন্য আবার আগের জায়গাতেই রেখে দিলাম, কারণ আমার মেয়ের কথা আর কি বলবো, ও যদি কোনো কিছু এমনিতে ধরতে না পারে তাহলে কোনো চেয়ার অথবা মোড়া এনে দেখা যায় সেটার উপর দাঁড়িয়ে তারপর সেই জিনিসটা ধরার চেষ্টা করে। তো এর জন্য ভাবলাম এত রিস্ক না নিয়ে যেভাবে রাখলে ভালো হয়, আর যেভাবে রাখলে আমার মেয়ে ধরতে পারবে না সেভাবে রাখাটাই ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে কথার মাঝে কিন্তু আমার কাজগুলোও হয়ে যাচ্ছে। তো এখানে এখন যে জিনিসগুলো হাতের কাছে পাচ্ছি সেগুলোই রেখে দিচ্ছি। যেহেতু সবগুলো জিনিস একসাথে এলোমেলো করেছি, তো আসলেই সারাটা দিন পার হয়ে গিয়েছে এই কাজ করতে। ডিপ ক্লিন করা মানে আসলে একটা ঝামেলার কাজ। তো যেহেতু অনেকগুলো জিনিস একসাথে এলোমেলো হয়ে আছে, তো প্রথমে আমি দেখতেই পারলেন এই যে ছোট ছোট জিনিসগুলো যে অর্গানাইজ করে রাখলাম। আর ওই যে র্যাকটা যে নামিয়ে নিয়েছি সেটাকেও তো ধুয়ে নিতে হবে, কারণ ওইটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। তো ওইটাকে ধুয়ে এরপর সেট করে নিব। যদিও কিচেনটা আমার ছোট, কিন্তু তারপরও ডিপ ক্লিনিংয়ের কাজ থাকলে কিন্তু অনেক বেশি টাইম লাগে। তো আমার যেহেতু একটা ছোট্ট বেবি আছে, তো আমার তাকেও সময় দিতে হবে। আবার আপনাদের ভাইয়ার ছুটির দিন ছিল, তো সেও যেহেতু বাসায়, তো রান্না বান্নার ঝামেলা আছে, আবার বেবিকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো এই ধরনের কাজগুলো সেরে আসলে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে উঠছিল না। তো এরপর এভাবেই গুছিয়ে রেখেছি। আর এর ফাইনাল লুকটা সন্ধ্যার পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর ততক্ষণে আপনাদের সাথে একটি ছোট্ট টিপস শেয়ার করি।
যদি দেখেন ঘরে প্রচণ্ড পরিমাণে পোকামাকড় বা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এক চির লেবুর ওপর 3 থেকে 4টার মতো লবঙ্গ রেখে দিতে পারেন। তাহলে দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে এই টিপসটি, কারণ এটা অনেক বেশি কার্যকরী। মাছি পোকামাকড় কিচ্ছু এর ঘ্রাণে আসতে পারে না। তো যাই হোক, এই যে আমার কিচেনে ফাইনাল লুক দেওয়া শেষ। তো এখানে আমার যা কিছু জিনিস প্রয়োজনীয় সেই সব জিনিসই রেখেছি, আর ছোট ছোট কিছু ডিআইওয়াই দিয়ে সাজিয়ে নিয়েছে। তো প্রয়োজনের পাশাপাশি তো সৌন্দর্যকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো এর জন্য ভাবলাম একটু রঙের ছোঁয়া দেই। তো নিজের কিছু ডিআইওয়াই করা থাকলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর চোখ যেন বারবার সেখানেই আটকে যায়। খুব বেশি দামি বা কোনো গর্জিয়াস জিনিস দিয়ে কিন্তু আমি আমার কিচেনের কর্নারটা সাজাইনি, খুব সাধারণভাবে শুধু একটু গুছিয়ে নিয়েছি। আর আগে যে সেলফটা উপরে ছিল সেটাকে নিচে এই যে এখানে রেখেছি। তো আসলে আগে হচ্ছে এই কিচেনের লুকটা এরকম ছিল, আর এখন হচ্ছে এই যে এই লুক। তো আমার ভিডিওটি কার কার কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেহেতু কিচেনটাকে একটু ডেকোরেশন করেছি, তো আপনাদের ভাইয়া একটু বায়না করছিল যেন তাকে কিছু বানিয়ে খাওয়াই। তো এর জন্য ভাবলাম, শরীরটাও বেশি একটা ভালো লাগছিল না, অনেক বেশি কাজ করেছি, আর এজন্য একটু ফাঁকিবাজি নাস্তা হিসেবে সিঙ্গারা বানিয়েছি আর একটু চা করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।